পাকিস্তানের নির্দেশে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে দাবি ভারতের বিজেপি নেতা শুভেন্দুর। হতাশ কংগ্রেস নেতা শশী থারুর। ফিলিস্তিনি শীর্ষ কর্মকর্তাদের হত্যা করা উচিত মন্তব্য করলেন ইসরায়েলি মন্ত্রী। গাজা ইস্যুতে ট্রাম্পের ২০ দফা প্রস্তাব পাস জাতিসংঘে। সৌদি আরবের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি করবে আমেরিকা। উপেক্ষিত হচ্ছে মধ্যপ্রাচ্য সম্পর্কে যুক্তরাষ্ট্রের নীতি। ফ্রান্সের কাছ থেকে ১০০টি রাফায়েল যুদ্ধবিমান কিনবে ইউক্রেন। ইসরায়েলের কাছে আবারও অস্ত্র বিক্রি করছে জার্মানি। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এটা পাকিস্তানের নির্দেশেই শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সোমবার ANI-কে শুভেন্দু আরও বলেন, এই রায় কার্যকর হওয়ার সম্ভাবনা নেই। এদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডে উদ্বেগ জানিয়ে ভারতের সিনিয়র কংগ্রেস নেতা শশী থারুর বলেছেন, এ রায় খুবই হতাশাজনক। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ সম্পর্কিত যে কোনো পরিস্থিতিতে ভারত সব সময় শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণ ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান নেয়। জাতিসংঘ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া এগুতে থাকলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যা করার নির্দেশ দেওয়া উচিত, এমন হুমকি দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী উগ্রপন্থী ইহুদি নেতা ইতামার বেন গভির। সোমবার ওদ জামা ইয়েহুদির দলের এক সভায় বেন গভির ফিলিস্তিনি শীর্ষ কর্মকর্তাদের সন্ত্রাসী হিসেবেও আখ্যা দেন। একাধিক ইসরায়েলি সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। এমন মন্তব্যের জন্য বেন গভিরকে জবাবদিহিতা বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফিলিস্তিনি প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, বেন গভিরের এ ধরনের মন্তব্যের দায় ইসরায়েল সরকারকেই নিতে হবে। ফিলিস্তিনের গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার খসড়া প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এতে গাজার জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ISF গঠনের প্রস্তাব রয়েছে। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC জানিয়েছে, যুক্তরাজ্য, ফ্রান্স ও সোমালিয়া সহ নিরাপত্তা পরিষদের ১৩টি সদস্য দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। রাশিয়া ও চীন ভোটদানে বিরত থাকে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়ালস বলেছেন, ISF গাজা এলাকা সুরক্ষিত রাখবে। গাজার শাসক দল হামাস এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, এর প্রস্তাবে ফিলিস্তিনিদের অধিকারের দাবি পূরণ হবে না। গাজায় গণহত্যার কারণে ইউরোপ জুড়ে তীব্র সমালোচনার মুখে জার্মান সরকার গেল আগস্ট মাসে ইসরায়েলের ওপর আংশিক অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছিল। এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আবারও ইসরায়েলে অস্ত্র সরবরাহের অনুমোদন দিচ্ছে দেশটি। সোমবার জার্মান সরকার জানিয়েছে, তারা ইসরায়েলের কাছে কিছু অস্ত্র বিক্রি স্থগিত রাখার আদেশ আগামী সপ্তাহে প্রত্যাহার করবে। এই সিদ্ধান্তের ফলে ২৪ নভেম্বর থেকে আবারও অস্ত্র রপ্তানি শুরু হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ জার্মানি। সৌদি আরবের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি করবে আমেরিকা। সোমবার হোয়াইট হাউসে এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য সম্পর্কে যুক্তরাষ্ট্রের একটি নীতি আছে, সেটি হলো ইসরায়েলের চেয়ে শক্তিশালী হয় এমন কোনো দেশের কাছে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করবে না। ১৯৬৮ সালের প্রেসিডেন্ট লিন্ডন জনসনের আমলে এই নীতি শুরু হয়। পরে প্রেসিডেন্ট রোনাল্ড রিগান এটিকে আনুষ্ঠানিক নীতি হিসেবে গ্রহণ করেন। সৌদি আরবের কাছে F-35 বিমান বিক্রি করলে সেই নীতি উপেক্ষা করা হবে বলে মনে করছে ইসরায়েল। খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সুহেল আফ্রিদি অভিযোগ করেছেন, পাকিস্তান সরকার ওই রাজ্যকে নিরাপত্তাহীন করে রেখেছে। খাইবার পাখতুনখোয়া পিস জিরাগাতে পশতুন তাহফুজ মুভমেন্ট সদস্যদের অপহরণ করে আফগানিস্তানের সঙ্গে শান্তির উদ্যোগে বাধাগ্রস্ত করছে। অতিথিদের অপহরণ করায় স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, নির্দিষ্ট মহলের স্বার্থেই খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসবাদ চলছে। গত ৭১ বছর ধরে পাকিস্তানের রাষ্ট্রীয় নীতি খাইবার পাখতুনখোয়াকে সত্যিকারের অগ্রাধিকার দেয়নি। সোমবার টোলো নিউজের অনলাইন প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এদিকে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে গত সপ্তাহে ২টি সন্ত্রাসবিরোধী অভিযানে পাকিস্তানি তালেবানের ১৫ জন জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ISPR এ তথ্য জানিয়েছে। ISPR বলেছে, ১৫ ও ১৬ নভেম্বর উত্তর পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় নিরাপত্তা বাহিনী প্রথম অভিযান চালায়। সেখানে তালেবান সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের নেতা আলম মেহসুদ সহ ১০ জন জঙ্গি নিহত হয়।
দ্বিতীয় অভিযানটি হয় উত্তর ওয়াজিরিস্তানের দত্তাখাল এলাকায়। সেখানে আরও 5 জঙ্গি নিহত হয়। পরিকল্পিতভাবে গাজা থেকে দক্ষিণ আফ্রিকায় ফিলিস্তিনিদের স্থানান্তর করা হচ্ছে, এমনই অভিযোগ করেছেন দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী রোনাল্ড লামোলা। সোমবার সাংবাদিকদের তিনি বলেন, এটি ফিলিস্তিনিদের বিশ্বের বিভিন্ন স্থানে সরিয়ে দেওয়ার নীল নকশার অংশ। গেল বৃহস্পতিবার সকালে গাজা থেকে 153 জন ফিলিস্তিনিকে একটি চার্টার্ড বিমানে চড়িয়ে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের কাছের একটি বিমানবন্দরে নেওয়া হয়। এসব ফিলিস্তিনি অনেকের কাছে প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। আল-মাজদ ইউরোপ নামে একটি সংস্থা এই ব্যবস্থাপনা করে। এই সংস্থার সঙ্গে ইসরায়েলের যোগসাজশের অভিযোগ আছে। ফ্রান্সের কাছ থেকে 100টি রাফাল যুদ্ধবিমান কিনবে ইউক্রেন। সোমবার প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউক্রেনীয় নেতা ভলোদিমির জেলেনস্কি এই চুক্তিতে সই করেন। রয়টার্স জানিয়েছে, ইউক্রেন আগামী 10 বছরে 100টি রাফাল যুদ্ধবিমান পাবে। পাশাপাশি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধাস্ত্র এবং ড্রোনও পাবে। জেলেনস্কি বলেছেন, এটি হবে বিশ্বের অন্যতম সেরা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো বলেছেন, ইউক্রেনীয় সামরিক বাহিনীর পুনর্জন্মের জন্য এটা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিচালক ক্যাশ প্যাটেল তার প্রেমিকা অ্যালেক্সিস ওয়াটকিন্সকে নিরাপত্তা দিতে FBI দল মোতায়েন করে ব্যাপক সমালোচিত হচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্যাটেল এসব সমালোচনা জবাবে বলেছেন, ওয়াটকিন্স দেশপ্রেমী ও কান্ট্রি মিউজিকের এক অসাধারণ প্রতিভা। তিনি অনেকের জীবনে ব্যাপক অবদান রেখেছেন। তবে FBI-এর সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ক্রিস্টোফার লিয়ারি বলেছেন, এর কোনো বৈধ ব্যাখ্যা নেই। এটি ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পদের অপচয় করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।